ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তাবিজ ঝোলানো শিরিক কিনা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চার মাযহাব, জমহুর ফাকিহ, মুহাদ্দিস, মুফাসসির ইমামদের নিকট কোরআন হাদিসের তাবিজ, শিরিক মুক্ত তাবিজ ঝোলানো, ব্যবহার করা জায়েজ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবদের মতো চামচিকাদের কথায় শরীয়ত চলবে না। তারা কি বললেন না বললেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তারা ভাবটা এমন করেন যেন বাংলাদেশের আলেমরাই সর্বপ্রথম তাবিজ আবিষ্কার করেছে। এটা মনে হয় বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের হানাফি আলেমগণ এটা মনে হয় আকাশ থেকে এটা নিয়ে এসেছে, এর কোনো ভিত্তি নাই। অথচ চারো মাযহাবে তাবিজ জায়েজ। দেখুন, আজকে আমরা দুই একটি বর্ণনা আলোচনা করব। মুসান্নাফ ইবনে আবি শাইবা ২৩,৫৪৫ নং বর্ণনা। ইবনে আবি শাইবা তিনি বলেন যে আমাদের কাছে বর্ণনা করেছেন ওয়াকিয়া বর্ণনা করেছেন ইসরাইল থেকে, তিনি সুওয়াইদ থেকে। তিনি বলেন কানা মুজাহিদুন ইয়াকতুবু লিন-নাসি আত-তা'ওয়িযা ফায়ুআল্লিকুহু আলাইহিম। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি মানুষের জন্য তাবিজ লিখে দিতেন, ফায়ুআল্লিকুহু আলাইহিম, এরপরে তাদের উপর ঝুলিয়ে দিতেন। আজকে তাবিজের পক্ষে কথা বললে এই সকল মূর্খরা আমাদেরকে বলে তাবিজ ব্যবসায়ী। তাহলে মুজাহিদ রাহিমাহুল্লাহকে কি বলবে? আর এরা সালাফদের কর্মকে এত ঘৃণ্যভাবে উপস্থাপন করে নিজেরা আবার নিজেদেরকে সালাফদের অনুসারী বলে দাবি করে, কোন লজ্জায়? এদের কি চক্ষু লজ্জা বলতেও কিচ্ছু নাই? এরপর দেখুন, ইমাম আহমদের রাহিমাহুল্লাহর বিভিন্ন বর্ণনা আমরা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। ইমাম আবু দাউদ তিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাসাইল সংকলন যেটি তিনি করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন রাআইতু আলা ইবনিন লি আহমদ ওয়া হুয়া সাগীরুন তামিমাতান ফি রাকাবাতিহি মিন আদিমিন। তিনি বলেন যে আমি ইমাম আহমদের ছেলের গলায়, যখন সে ছোট ছিল, তার গলায় আমি চামড়ার তামিমা দেখেছি। তো ইমাম আহমদ তিনি মানুষের জন্য শুধু তাবিজ দিতেন না, নিজের ছেলের গলাতেও তিনি তাবিজ ঝুলাতেন, যেটা কি ইমাম আবু দাউদ তামিমাত দিয়ে শব্দ দিয়ে উল্লেখ করেছেন যে রাআইতু আলা ইবনিন লি আহমদ ওয়া হুয়া সাগীরুন, আমি আহমদের ছেলের উপর দেখেছি যখন সে ছোট ছিল, তামিমাতান, একটি তামিমা, ফি রাকাবাতিহি, তার ঘাড়ে, মিন আদিমিন, চামড়া। তো সালাফদের এ সকল কর্মকাণ্ড, তাদের এই সকল আমল, মানহাজ এটাই প্রমাণ করে যে তাবিজ যদি শিরক মুক্ত হয়, কোরআন সুন্নাহর হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। এবং সাঈদ ইবনুল মুসাইয়িব বর্ণনায় এসেছে যে তিনি আদেশ দিতেন এ সকল তাবিজ ব্যবহার করতে। অতএব তথাকথিত সালাফিদের কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত সালাফদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।